প্রত্যেকটা বিস্কুট দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর যে তিল দিয়েছি দেখুন, তিলগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, চিনিগুলোও বোঝা যাচ্ছে দেখুন, এই দেখুন। আর কতটা খাস্তা হয়েছে, এই দেখুন ভেতরটা দেখুন। আর এই দেখুন কতটা শক্ত হয়েছে, খাস্তা হয়েছে, আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন। এই দেখুন ওপরটা খাস্তা, ভেতরটা কিন্তু বেশ সুন্দর নরম। এই দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চা কফি খাওয়ার জন্য আমি আজকে আপনাদের একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এক বাটি ময়দা আমি ঢেলে নিচ্ছি। 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। 2 চামচের মতন সাদা তিল দিয়ে দিচ্ছি। এখানে আমি চীনা বাদাম দেখুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। কিছুটা সাদা তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি। সাদা তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন। এখন খুব ভালো করে একটু ময়ম দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব। এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু বেশি করে জল দিতে যাবেন না, একটু শক্ত করে মাখতে হবে। এখানে আমি কিছুটা চিনি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন একদম কিন্তু গলে যায়নি। এই দেখুন চিনিগুলো কিন্তু এখনো গোটা গোটা আছে। এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন একটু চেপে চেপে টাইট করে মেখে নিচ্ছি। এই দেখুন আমি কিন্তু আর কোনো জল ব্যবহার করব না, এইভাবেই মেখে নেব। দেখুন ডোটা কিন্তু আমি একদম শক্ত করে মেখে নিয়েছি। এই দেখুন ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন আমি দুটো লেচি কেটে নিচ্ছি। এখন আমি বেলে নিচ্ছি। হাত দিয়ে একটু এইভাবে চেপে নিচ্ছি। এটা বেলার সময় দেখবেন চারিপাশটা কিন্তু এভাবে ফেটে যাবে। আমি একটু সমান করে কেটে নেব। এখন একটু সমান করে কেটে নিচ্ছি এভাবে। সাইডগুলো দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এভাবে।
এই দেখুন এভাবে কেটে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে এটা মুড়িয়ে দেবো এইভাবে। একটু আলতো হাতে মুখটা একটু চেপে দিচ্ছি। এই দেখুন একটা আমার রেডি হয়ে গেল। একইভাবে আমি আরেকটা করে নিচ্ছি। একটু এভাবে আমি চেপে দিচ্ছি যাতে ভাজার সময় মুখটা না খুলে যায়। এই দেখুন আরেকটা আমার রেডি হয়ে গেল। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। দেখুন স্ন্যাক্সগুলো কিন্তু আমার সব রেডি হয়ে গেছে। এখন তেল গরম করে ভেজে নেব। আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন হালকা করে গরম করে নিয়েছি। এখন আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু একদম নাড়ানো যাবে না, এভাবে একটু আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। দেখুন ওপর থেকে কিন্তু বেশ হালকা হালকা লাল হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে উল্টে নেব। খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থায় কিন্তু এগুলো এখন একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে বেশ সুন্দর খাস্তা হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। স্ন্যাক্সগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর দেখুন ভাজার পর ওপরে তিলগুলো আর চিনিগুলো এত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন চায়ের সাথে বা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভেতরটা দেখুন কত সুন্দর নরম আর বাইরেটা একদম খাস্তা। দেখুন কত কম সময়ের মধ্যে তৈরি করে ফেললাম। আর এই দেখুন কতটা শক্ত হয়েছে, খাস্তা হয়েছে। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন। এই দেখুন ওপরটা খাস্তা, ভেতরটা কিন্তু বেশ সুন্দর নরম। এই দেখুন আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।